ডাকসু নির্বাচনের আর বাকি 18 দিন। মনোনয়নপত্র জমা দিয়ে প্যানেল ঘোষণা করেছে বেশিরভাগ ছাত্র সংগঠন। ক্যাম্পাসে জোরে সোরে চলছে প্রচার প্রচারণা। মধুর ক্যান্টিন আর ডাকসু যেন তারই কেন্দ্রবিন্দু। এলেই দেখা মিলছে প্রার্থী ও ভোটারদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের নায়করাই এবারের ডাকসু নির্বাচনের জনপ্রিয় মুখ। তাই শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাটাও একটু বেশি। তবে আবাসিক হলের সমস্যা নিরসন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে যারা কাজ করবে তাদের ভোট দিতে চান নতুন ভোটার ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষার্থী সাদিত হোসেন। আমরা সবসময় এটা প্রত্যাশা করি যে আমাদের যে নির্বাচিত সংসদ সদস্যরা হবেন তারা অবশ্যই আমাদের উন্নয়ন এবং অ্যাটলিস্ট আমাদের ওয়েলফেয়ারের জন্য কাজ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। এমন কোনো প্রার্থী আসুক যে ছাত্রদের কথা শুনবে, বড় ভাই টেন্ডারবাজি করবে না। এমন কোনো প্রার্থী আসবে যে আমরা যেমন মোস্ট জুনিয়র ব্যাচ তাদের থেকেও কথা বলবে, যারা সিনিয়র তাদেরকেও কথা বলবে, কাউকে ফেলে রাখবে না। এবার সবচেয়ে বেশি নারী প্রার্থী অংশ নেবে। বড় ভোট ব্যাংক হিসেবেও গুরুত্বপূর্ণ নারী ভোটাররা। তাদের সবারই চাওয়া যোগ্য প্রতিনিধি নির্বাচিত হোক। 41টা ভোট আমি নির্দিষ্ট কোনো দলকে দিব এটা আমি ভাবি নাই। আমি বিভিন্ন দল থেকে ইন পার্সন যাকে আমার ভালো লাগবে তাকে আমি দিব। একটা প্রকৃতি বান্ধব ক্যাম্পাস নির্মাণ, একটা পরিবেশ বান্ধব প্রাণী বান্ধব ক্যাম্পাস নির্মাণ, যেখানে আসলে সকল শিক্ষার্থী সকল প্রাণের নিরাপত্তা থাকবে। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের ব্যালট পেপারের নাম নাম্বারের পাশাপাশি প্রার্থীদের ছবি লাগানোর দাবি জানায় ছাত্র অধিকার পরিষদ। একই সাথে নির্বাচন কমিশন ফৌজদারি অপরাধে অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় সংগঠনটি। আমরা যৌক্তিক দাবির কথা বলতেছি যে সেই 19 সালে যারা আমাদের উপরে হামলা করেছে, যাদের নেতৃত্বে হামলা হয়েছে, অন রেকর্ড আছে সেই বিষয়গুলো, সেগুলোর আপনারা বিচার করেন। সেগুলো তারা বিচার করতেছে না, সেগুলো তারা ঝুলিয়ে রেখেছে। তার মানে কি আপনারা বুঝতেছেন না যে নির্বাচন কমিশনকে একটি জায়গা থেকে প্রভাবিত করতেছে? পরে ছাত্রদল সমর্থিত প্যানেল সংবাদ সম্মেলনে জানায়, ডাকসুতে জয় পেলে আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে কাজ করবে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট যখন ভর্তি হওয়ার পরে সে প্রথমে গেস্ট রুম গণরুমে গিয়ে তারপর তার সিনিয়রদের কাছ থেকে শুনতেছে ডিপার্টমেন্টের পড়াশোনা করতে হবে না, পড়াশোনার প্রয়োজন নাই, রেজাল্ট প্রয়োজন নাই, দুদিন পরে বিসিএস এর পড়াশোনা করবা, না হলে রাজনীতি করো, মিছিল করো। এই যে একটা নিকৃষ্ট ধ্যান ধারণা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করে দেওয়ার যে একটা ধ্যান ধারণা, এখান থেকে নিঃসন্দেহে আমরা বেরিয়ে আসবো এবং সেই রাজনৈতিক সংস্কৃতিকে আমরা মূলোৎপাটন করব। বিকেলে অপরাজেয় বাংলায় উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল ঘোষণা করে। উমামা ফাতেমা ভিপি, আল সাদি ভুইয়া জিএস এবং জায়েদ আহমেদ খানকে এজিএস প্রার্থী করে মোট 28 জনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়। আমরা আজকে এই প্যানেলটি যে ঘোষণা করেছি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, আমরা মনে করি যে এই একটা ঐতিহাসিক একটি ক্রান্তিকালের মুহূর্তে আমরা এই প্যানেলটি ঘোষণা করেছি এবং আমরা গত 5 আগস্ট পরবর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের রাজনৈতিক সংস্কার এবং যে ধরনের একাডেমিক সংস্কারের মধ্যে দিয়ে যাওয়ার কথা, সেই সংস্কারের কথাই আমরা আমাদের প্যানেলের মধ্য দিয়ে তুলে আনব। কমিশনের পূর্ব ঘোষিত 7টি বিষয় নিশ্চিত করেই মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রার্থীদের তালিকা প্রকাশ করে চিফ রিটার্নিং কর্মকর্তা। মোট 462 জন ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র বৈধ প্রার্থী হিসাবে প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত দিয়েছি। আপনারা জানেন যে হল পর্যায়ে 13টি পদ আছে, 8টি সম্পাদকীয় প্লাস 4টি সদস্যের। এই 13টি পদের এগেনস্টে আমরা বৈধ প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে পেয়েছি 1108। একটি মাত্র প্রার্থীর সেটি আমরা প্রাথমিকভাবে এটি স্থগিত রেখেছি। এবার সর্বাপেক্ষায় সুষ্ঠু ও সুন্দর ডাকসু নির্বাচন উপহার দেওয়ার আশা প্রকাশ করেন চিফ রিটার্নিং কর্মকর্তা। শাহাদাত অভ্র, এখন, ঢাকা।